সেনাপতিরা আদেশ দিছে, এই ড্যাগ আনো। এরপরে বলছে এর ভিতরে তেল ঢালো। এরপরে বলছে একে উত্তপ্ত করো, জ্বালাও, প্রচন্ড ভাবে এটাকে গরম করো। এরপরে তেল যখন টকবক করতেছে তখন ফিরআউন বলে, ঈমান ছাড়বা নাকি ভিতরে দিমু? বলে যে জালেম, কি বলছি শোনো নাই? তুমি আমার ঈমান কেন, তুমি আমার ঈমান যে এই ভিতরে আমাকে ফালায় দিতে, তুমি যে আমাকে বলতেছো, আমাকে ভয় দিচ্ছ, আমি কিন্তু তোমার এই তেল দেখে আমি ভয় পাচ্ছি না, তুমি আমাকে ফেলে দাও। এরপরে যখন ফিরআউন তার সেনাপতিকে বলল একে ফেলে দাও, আশ্চর্য আল্লাহর সাহায্য, যখন সেনাপতি তাকে ধরে তেলের ভিতরে ফেলবে, সবাই মিলেও তাকে তেলের ভিতরে ফেলতে পারতেছে না, কারণ জিবরাইল আলাইহিস সালাম তাকে সাহায্য করতেছে। সুবহানাল্লাহ, আসতে পারেন, আরো আসতে পারেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে সাহায্য করতেছে। এরপরে দ্বিতীয়বার আবার চেষ্টা করলো, ফেলতে পারলো না। তৃতীয়বার আবার চেষ্টা করলো, ফেলতে পারলো না। এরপরে ওই আল্লাহর আশেক আল্লাহর নবী মুসাকে লক্ষ্য করে বলল, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে বলে দেন আমি শাহাদাতের মৃত্যুবরণ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ, আমাকে যেন আল্লাহ এখান থেকে, অর্থাৎ তেলের ভিতরে আমাকে যেন আল্লাহ ফেলাতে সাহায্য করে। সুবহানাল্লাহ, কি পরিমাণ ইমান! তেল টকবক করে কিন্তু ইমান ছাড়তে রাজি না। এমন ইমান দিলের ভিতরে ঢুকাইছে যে টকবকে তেলের ভিতরে পড়বে, জান চলে যাবে কিন্তু ইমান ছাড়বে না। চতুর্থবার যখন তারা চেষ্টা করে তাকে ওখানে ফেলানোর চেষ্টা করলো, আল্লাহর কুদরতে তারা সেখানে তাকে ফেলাইতে পারলো। কিছুক্ষণ পর জিবরাইল আমিন আবার আসছেন, এসে বলে, ওগো আল্লাহর নবী, এই যে যেই আপনার আশেক, যেই আশেককে তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, তেলের ভিতরে ফেলে দিয়ে তাকে শহীদ করা হয়েছে, এই আশেকের কারণে আল্লাহ আপনার মর্যাদা পূর্বের থেকে বহু গুণে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে ফিরছিলেন। প্রতিমধ্যে এক ব্যক্তিকে দেখে সে ফিরআউনের উপাসনা করে। মুসা আলাইহিস সালাম তারে বললেন, তুমি ফিরআউনের উপাসনা করে তুমি কি পেয়েছো? তুমি ফিরআউনের উপাসনা করে কি পেয়েছো? তার ইবাদত কেন করো? তখন ওই ব্যক্তি পাল্টা প্রশ্ন করে, আপনি আল্লাহর ইবাদত করে কি পাইছেন? বলে যে আপনি আল্লাহর ইবাদত করে কি পেয়েছেন? মুসা আলাইহিস সালাম বলে, আমি আল্লাহর ইবাদত এই জন্য করি না যে আল্লাহ আমাকে কিছু দিবে, বরং আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর নির্দেশ পালনার্থে। আল্লাহর নির্দেশ পালনার্থে ইবাদত করি। কিন্তু তুমি তো ফিরআউনের ইবাদত করো দুনিয়ার স্বার্থে। কিছু টাকা পয়সা ফিরআউন তোমাকে দিবে, কিছু ধন সম্পদ তোমাকে দিবে, এই কারণে তুমি ফিরআউনের ইবাদত করো। বলে যে আপনি নবী, ঠিক কথা বলেছেন, আমি ফিরআউনের ইবাদত এই কারণেই করি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি তোমাকে এমন এক সংবাদ দিব, তুমি সারা জীবন কামাই করেও সেই সম্পদ অর্জন করতে পারবে না। বলে যে কি দিবেন আগে বলেন। মুসা আলাইহিস সালাম বলে, আমি তোমাকে সংবাদ দিব, তোমার ঘরের নিচে তুমি স্বর্ণ ভর্তি একটা কলস পাওয়া যাবা, যা দিয়া তুমি তোমার জীবন চালাই ফেলবা, কোনো সমস্যা হবে না। তখন বলল, যদি তাই হয় তাহলে আমি ঈমান আনবো। তৎক্ষণাৎ ওই ব্যক্তি দৌড় দিয়ে বাসায় চলে গেল। বাড়িতে যাইয়া যেই জায়গার কথা মুসা আলাইহিস সালাম বলছেন, ওই জায়গায় খনন করছে। খনন করে দেখে কলসি ভর্তি টাকা। তখন সে দৌড় দিয়া মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই যখন ঈমান আনলো, তার ভিতরে ঈমানের জজবা ঢুকছে, আল্লাহর প্রেম ঢুকছে। আগে যে ফিরআউনের ইবাদত করতো, ফিরআউনের ইবাদত করে সে কোনো মজা পায় নাই। এখন আল্লাহর ইবাদত করে তার দিলে অনেক মজা ঢুকছে। সে আল্লাহর দিন রাত ইবাদত বন্দি করে।
ফিরআউন তো বড় জালেম। ফিরআউন যখন শুনতে পেল যে অমুক ব্যক্তি আমাকে আল্লাহ বলে মানি না, তখন ফিরআউন তাকে ধরে আনার জন্য লোক পাঠাইলো এবং বলল, শুনলাম তুমি নাকি মুসার আল্লাহকে মানো। বলে যে হ্যাঁ, আমি মুসার আল্লাহকে মানি, তিনি হলেন এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস এনেছি। তখন বলল, তুমি যদি এই বিশ্বাসের উপর অটল থাকো তাহলে তোমার জান দিতে হবে। বলে যে ফিরআউন, জালেম, যেই ঈমান আমি আল্লাহর প্রতি আনছি, যেই জুলুমের শিকারী আমি হই না কেন, সেই ঈমান আমি আমার থেকে ছাড়বো না। সুবহানাল্লাহ, আমি আমার থেকে সেই ঈমান ছাড়বো না। বলে যে এই সেনাপতিরা আদেশ দিছে, এই ড্যাগ আনো। এরপরে বলছে এর ভিতরে তেল ঢালো। এরপরে বলছে একে উত্তপ্ত করো, জ্বালাও, প্রচন্ড ভাবে এটাকে গরম করো। এরপরে তেল যখন টকবক করতেছে তখন ফিরআউন বলে, ঈমান ছাড়বা নাকি ভিতরে দিমু? বলে যে জালেম, কি বলছি শোনো নাই? তুমি আমার ঈমান কেন, তুমি আমার ঈমান যে এই ভিতরে আমাকে ফালায় দিতে, তুমি যে আমাকে বলতেছো, আমাকে ভয় দিচ্ছ, আমি কিন্তু তোমার এই তেল দেখে আমি ভয় পাচ্ছি না, তুমি আমাকে ফেলে দাও। এরপরে যখন ফিরআউন তার সেনাপতিকে বলল একে ফেলে দাও, আশ্চর্য আল্লাহর সাহায্য, যখন সেনাপতি তাকে ধরে তেলের ভিতরে ফেলবে, সবাই মিলেও তাকে তেলের ভিতরে ফেলতে পারতেছে না, কারণ জিবরাইল আলাইহিস সালাম তাকে সাহায্য করতেছে। সুবহানাল্লাহ, আসতে পারেন, আরো আসতে পারেন, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে সাহায্য করতেছে। এরপরে দ্বিতীয়বার আবার চেষ্টা করলো, ফেলতে পারলো না। তৃতীয়বার আবার চেষ্টা করলো, ফেলতে পারলো না। এরপরে ওই আল্লাহর আশেক আল্লাহর নবী মুসাকে লক্ষ্য করে বলল, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে বলে দেন আমি শাহাদাতের মৃত্যুবরণ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ, আমাকে যেন আল্লাহ এখান থেকে, অর্থাৎ তেলের ভিতরে আমাকে যেন আল্লাহ ফেলাতে সাহায্য করে। সুবহানাল্লাহ, কি পরিমাণ ঈমান! তেল টকবক করে কিন্তু ঈমান ছাড়তে রাজি না। এমন ঈমান দিলের ভিতরে ঢুকাইছে যে টকবকে তেলের ভিতরে পড়বে, জান চলে যাবে কিন্তু ঈমান ছাড়বে না। চতুর্থবার যখন তারা চেষ্টা করে তাকে ওখানে ফেলানোর চেষ্টা করলো, আল্লাহর কুদরতে তারা সেখানে তাকে ফেলাইতে পারলো। কিছুক্ষণ পর জিবরাইল আমিন আবার আসছেন, এসে বলে, ওগো আল্লাহর নবী, এই যে যেই আপনার আশেক, যেই আশেককে তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, তেলের ভিতরে ফেলে দিয়ে তাকে শহীদ করা হয়েছে, এই আশেকের কারণে আল্লাহ আপনার মর্যাদা পূর্বের থেকে বহু গুণে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ, আপনার একজন আশেকের কারণে আপনার মর্যাদা বাইরে গেছে। সুবহানাল্লাহ, আর আপনার আশেককে আল্লাহ ওই তেলের ভিতরে পড়ার আগে তার রূহটাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ, এটাকে বলে ঈমান, এটাকে বলে ঈমান। আমাদের ঈমান তো চায়ের দোকানে একটা চায়ের কাছেও বিক্রি হয়ে যায়, এক কাপ চায়ের কাছে, এক প্লেট খিচুড়ি, এক প্লেট বিরিয়ানি, এগুলোর কাছে আমার ঈমান বিক্রি হয়ে যায়। বলবেন যে হুজুর কিভাবে? হ্যাঁ, বিভিন্ন প্রক্রিয়া ঈমান বিক্রি হয়ে যায়। একজন একটা চা খাওয়াইছে বা বাজারে গেলেই চা খাওয়ায়, তো কিন্তু তারপরেও তার হালালের প্রতি যে একটা বাজ বিচার করতে হবে, এটার প্রতি তারা রাজি না, কারণ ঈমান দুর্বল। কি দুর্বল বলেন? ঈমান দুর্বল হওয়ার কারণে এমন হালাত হয়, যাদের ঈমান শক্ত তারা চিন্তা করে, আমি যদি এই কাজটা করি আমার আল্লাহ কি খুশি না আমার প্রতি বেজার? মানে এতটুকু চিন্তা করবে, আমার আল্লাহ কি খুশি না আমার প্রতি বেজার, এতটুকু চিন্তা করবে। মানুষের জীবনও যদি চলে যায় তাহলে সে তো আল্লাহর প্রতি ঈমানকে হারাইতে পারে না, ঠিক কিনা বলেন? সেই যত কিছুই হোক না কেন তার ঈমানকে সে ছাড়তে পারে না। মুমিন যে, সে তার ঈমানকে ছাড়তে পারে না।